সবাইকে স্বাগতম। আজকে আমরা সোলার সিস্টেম তৈরি করব। আমরা যতটুকু এই সিরিজ থেকে শিখেছি তা ব্যবহার করে এই প্রজেক্টের কোডটা প্রজেক্ট 1 লিখে আমাদের গিটহাবে আপলোড করা হবে। প্রথমে আমরা আগের যে প্রজেক্ট ছিল ওইটাকে npm run dev দিয়ে লাইভ সার্ভার ওপেন করব। করার পর প্রথমে আমাদেরকে ক্রিয়েট সান এটা তৈরি করতে হবে। ক্রিয়েট সান, আর একটা লাগবে ক্রিয়েট প্ল্যানেটস। কনস্ট আমাদের কি লাগবে? ম্যাটেরিয়াল এবং জিওমেট্রি। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে? একটা ভেরিয়েবলের নাম কনস্ট, আমি দিলাম সান জিওমেট্রি, is equal to new 3 dot spare geometry। আমরা পরের ভিডিওতে জিওমেট্রি সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমরা তিনটা মান প্রয়োজন হবে। আমরা তিনটা মান দিলাম। আমরা const sun material is equal to new 3 dot mesh basic material এটা দিলাম। দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্রেকেট দিব, দিয়ে সেকেন্ড ব্রেকেট দিব, আবার দিয়ে কালার একটা দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারবেন। আমি একটা কালার দিচ্ছি 0x_f_c_0। পরে আমাদের কি করতে হবে? কনস্ট সান এই জিওমেট্রি এবং ম্যাটেরিয়ালকে একটা মেশের ভিতরে ঢুকাতে হবে। আর নিউ 3 ডট মেশ ইজিক্যাল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা দেব সান জিওমেট্রি কমা সান ম্যাটেরিয়াল। দেওয়ার পর আমরা এটাকে সিনে অ্যাড করব। সিনে অ্যাড করতে লিখতে হবে সিন ডট অ্যাড। প্রথম ব্র্যাকেট দিয়ে আমরা সিনে সানটা অ্যাড করব। সিনে সানটা কিভাবে করব? সিন ডট অ্যাড সান। এই দেখুন অ্যাড হয়ে গেছে ইয়েলো সান। এখন আমরা উপরে যাব, গিয়ে আমাদের যে বক্স জিওমেট্রি আছে ওইটাকে হিডেন অথবা কেটে ফেলবো। আমি হিডেন করে ফেললাম, হাইড করে ফেললাম, সরি। এখন আমাকে এটা সাইজ কমাতে হবে, তাই আমি 20 20 এবং 0.5 টেস্ট করে দেখে আসি। তো আপনারা ইচ্ছা মতো টেস্ট করবেন। 0.5 দিলে কি হয়? একটু ছোট হয়েছে। 0.1 দিয়ে দেখি, অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা 0.4 একটু বড় হয়েছে। 0.3 এখন সুন্দর লাগছে মোটামুটি। এখন আমরা প্ল্যানেটস ক্লিক করব, তাই এটাকে আমরা সানটাকে কপি পেস্ট করে দিলাম এখানে। করার পর সান যেখানে যেখানে আছে সেগুলো আমরা কেটে প্ল্যানেটস লিখে দেব। সব জায়গায় চেঞ্জ করতে হবে, স্পেশালি মেশ এবং সিন ডট অ্যাড এ আমাদেরকে প্লান্টস অ্যাড করতে হবে, নাহলে এটা সিনে অ্যাড হবে না। আমরা এখন সানকে রিমুভ করে প্লান্টস লিখব।
আমরা এখন কালার চেঞ্জ করব, কারণ কালার না চেঞ্জ করলে সান আর প্লান্টসের কালার সেম হয়ে যাবে না। তাহলে আমরা আকাশি কালার একটা দিয়ে দিলাম, সায়ান মেবি ওর নাম নাকি, স্কাই ব্লু or maybe. Okay, next. এখন আমরা পজিশন দ্য প্লান্টস, মানে আমরা যে গ্রহগুলো এড করব ওইগুলোকে পজিশন করতে হবে, আর না হলে তো সবগুলোই মধ্যখানে থেকে যাবে। আমরা লিখব প্রথমে কনস্ট অরবিট রেডিয়াস নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। ইজ ইকুয়াল টু 3 দিলাম আমরা, আবার প্লান্ট ডট পজিশন এক্স ইজ ইকুয়াল টু ওই অরবিট রেডিয়াস যে মানটা আছে ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ করলাম। এখন একটু দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে, তাই আমাদেরকে এটা কাছে আনতে হবে। আমরা এখন এটা মান কমিয়ে ফেলবো, 1 দিয়ে দেখি কি হয়, একটু কাছে আসছে। এখন আমাদেরকে এটার সাইজ কমাতে হবে, আমাদের যে প্ল্যানেটস গুলো আছে আমরা একটু সাইজ কমিয়ে দেখি, 2020 এবং 0.1। হ্যাঁ, এখন ঠিক আছে, অনেক ছোট হয়েছে। তাহলে আমরা একটু বড় করতে পারি চাইলে, আপনার ইচ্ছা মতো আপনি এটা বড় করে দেখতে পারেন। 0.15 রেখে দিলাম আমরা। এটা হচ্ছে আমার বর্তমানে সুন্দর দেখাচ্ছে 0.15 দেওয়ায়। এখন আমরা ক্যামেরাকে পজিশন করব, তাই আমরা উপরে লিখছি পজিশন দ্য ক্যামেরা। এটা দেব ক্যামেরা ডট পজিশন ডট জেড ইজ ইকুয়াল টু, আমরা একটা মান দেব 8। ফার্স্টে 8 দিয়ে দেখি কি হয়। পরে আমরা একটু একটু কমাবো, এখন 5 দিয়ে দেখি কি হয়। 8 অনেক দূরে হয়ে গেছে, 5 দিয়ে দেখি। না, 5 অনেক দূরে, 4 দিয়ে দেখি। এখন 4 দিলে মেবি ঠিকঠাক আছে। এখন আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে, লেট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু একটা মান দিয়ে দিলাম 0। আমরা উইন্ডোজ রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমের নিচে আমরা বাকি কাজগুলো করবো এখন। আমরা প্রথমে রোটেট দ্য সান করব, রোটেশন আমাদের যে ইয়েলো মানে হলুদ সানটা আছে ওইটাকে রোটেশন করব। তাহলে রোটেশন করতে গিয়ে লিখতে হবে সান ডট রোটেশন ডট, আমরা কোন অক্ষ বরাবর করবো, ওয়াই অক্ষ বরাবর করবো, আর প্লাস ইজ ইকুয়াল টু 0.01 দিয়ে দেখি। হ্যাঁ, রোটেশন হচ্ছে। 0.01 দিয়ে দেখছি, হ্যাঁ রোটেশন হচ্ছে। হুম, সরি, ফুল স্ক্রিন করে দেখি। হ্যাঁ ঠিক আছে, আমরা ক্যামেরা পজিশনটা একটু কাছে নিয়ে ফেললাম, 3 দিয়ে দিলাম কমিয়ে। আমরা নেক্সট কি কাজ করব, মুভ দ্য প্ল্যানেট, আমরা প্ল্যানেটকে চারদিকে ঘোরাতে চাচ্ছি, মানে রোটেশন করতে চাচ্ছি। আমরা উপরে লিখলাম মুভ দ্য প্ল্যানেট ইন অরবিট। আমরা এখন অ্যাঙ্গেল প্লাস মাইনাস ইকুয়াল টু 0.01 দিব, যা পরে দিব আপনার
প্ল্যানেটে রোটেশন করতে হবে, এই জন্য প্ল্যানেটস ডট পজিশন ডট এক্স। এক্স ইজ ইকুয়াল টু আমরা দিলাম আপনার orbit radius into math dot cos ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দিলাম ভিতরে। অনুরূপভাবে এটাকে আবার কপি করে এখান থেকে এটা ঘুরতেছে পিছনের দিক দিয়ে, আমরা চাচ্ছি এটা বাম সাইড থেকে ঘুরে আসবে, বাম সাইড থেকে ঘুরে। ওকে, সম্পূর্ণ অরবিট ঘোরার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ অরবিট ঘুরতেছে না, শুধু পিছনের দিকটা ঘুরতেছে। এই জন্য আমাদেরকে সম্পূর্ণ এটাকে আবার কপি করব, এটাকে করে পেস্ট করে এক্স এর পরিবর্তে জেড দিব এবং কসের পরিবর্তে সাইন দিব, দিয়ে সেভ ক্লিক করি। এখন দেখুন সম্পূর্ণ অরবিট রোটেশন হচ্ছে, মানে এক পূর্ণ সাইকেল হচ্ছে। এভাবে আপনারা আরও প্ল্যানেটস অ্যাড করতে পারেন, করে অনেক চেষ্টা করবেন এটাকে আরও সম্পূর্ণভাবে আরও 3-4টা অ্যাড করে সম্পূর্ণ করার জন্য। আজকের ভিডিও এখানেই। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। আমরা এতে মোটিভেশন পাবো।